ক্লাস 9 নবম শ্রেণী জেনারেল ম্যাথ আমরা করতেছিলাম 9.2 এর আগে আমরা মানগুলো শিখছি 6টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন কোসেক সেক কট ওখানে আমরা শিখছিলাম 0 ডিগ্রির 30 ডিগ্রির 45 ডিগ্রির 60 ডিগ্রির 90 ডিগ্রির মানগুলো শিখছিলাম। প্রথম ক্লাসে কিছু আমরা প্রমাণ করছিলাম, দ্বিতীয় ক্লাসে কিছু প্রমাণ করছিলাম। আজকে তৃতীয় ক্লাস, আজকে পড়ব এই 9.2 ক্লাসের বিভিন্ন সমীকরণের সমাধান। এই সমাধান পড়ার আগে আমি আরেকটু আগের ক্লাসগুলোতে একটু বেসিক কথাগুলো একটু টাইনিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। মানগুলো যে আমরা বের করছিলাম 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান ছিল 0, সাইন 30 ছিল হাফ, সাইন 45 1/√2, সাইন 60 ছিল √3/2, সাইন 90 ছিল 1। এভাবে কস 0 ডিগ্রির মান ছিল 1, এই 30 ছিল √3/2, 45 ছিল 1/√2, এটা ছিল হাফ, এটা ছিল 0। টেনের মানগুলো মনে রাখা খুবই সোজা। আমি বলছিলাম টেন 0 ডিগ্রির মান ছিল 0, টেন 30-র মান হলো 1/√3, টেন 45 হলো 1, টেন 60-র মান শুধু √3, টেন 90-র মান ওটা একটা চিহ্ন দিচ্ছি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত চিহ্ন। এভাবে আমি কোসেক পাবো, সাইনকে উল্টায় দিলে কোসেক, সেক পাবো, কসকে উল্টায় দিলে সেক, কট পাবো, টেনকে উল্টায় দিলে কট। এই মানগুলোর মধ্যে মনে রাখবা 4টা মান অসংজ্ঞায়িত। প্রথমে পেয়ে গেছি টেন 90 অসংজ্ঞায়িত। আমরা পাইছি টেন 90, এই মানটা অসংজ্ঞায়িত। সাইন এই চার্টে যারা 0 আছে তাদেরকে উল্টায় দিলে অসংজ্ঞায়িত হবে, কারণ 0-র নিচে কত আছে? 0-র নিচে আছে 1, উল্টায় দিলে 1/0 মানে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? এই চার্টে যাদের মান 0 আছে তাদেরকে বিপরীতকরণ করলে তারাই আসবে অসংজ্ঞায়িত। এই যে 0-র নিচে মনে 1 আছে না, উল্টায় দিলে 1/0 মানে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? কোনো কিছুর নিচে 0 থাকলে অর্থাৎ 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না। তাহলে এখানে সাইন 0 আছে 0, তাহলে কোসেক 0 হবে অসংজ্ঞায়িত, কোসেক 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। টেন 0 আছে 0, একটা কস 90 আছে 0, তাহলে সেক 90 হবে অসংজ্ঞায়িত, সেক 90 হবে অসংজ্ঞায়িত। টেন 0 আছে 0, তাহলে কট 0 হবে অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ইনফিনিটি, টেন 90 মান ইনফিনিটি মানে টেন ছিল সাইন বাই কস 1/0, 1/0কে আমি তো অসংজ্ঞায়িত লিখছিলাম। টেন 90-র মান কত? ইনফিনিটি, অসংজ্ঞায়িত মানে 1/0। 1/0কে যদি উল্টায় দিই 0/1 মানে 0, অর্থাৎ অসংজ্ঞায়িতরা উল্টায় দিলে সংজ্ঞায়িত মানে 0। ওই টেন 90 হলে অসংজ্ঞায়িত, বিপরীত ক্রমে কট 90 হয়ে যাবে 0। কট 90 কত হয়ে যাবে? 0। এই চার্টে একটা অসংজ্ঞায়িত টেন 90। এই চার্টে যারা আছে 0 তাদেরকে বিপরীতকরণ করলে তারাই হবে অসংজ্ঞায়িত। তো ত্রিকোণমিতিক 4টা মান অসংজ্ঞায়িত। এখানে টেন 90 অসংজ্ঞায়িত, কোসেক 0 অসংজ্ঞায়িত, সেক 90 অসংজ্ঞায়িত, কট 0 অসংজ্ঞায়িত। ক্লিয়ার? এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন আমরা দেখব আর একটা ইম্পর্টেন্ট বেসিক, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রশ্ন হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ, দুটি কোণের সমষ্টি 90 হলে একটি আরেকটির পূরক কোণ। 30-র পূরক কোণ 60, 70 ডিগ্রি কোণের পূরক কোণ 20 ডিগ্রি, অর্থাৎ আর 90 ডিগ্রি কোণের পূরক কোণ 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি 90 হলে একটি অপরটির পূরক কোণ। আমরা এখন শিখব এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ মানে এই কোণটা মনে করলাম থিটা, এই কোণটা মনে করলাম
থিটা, এই কোণটা থিটা হলে এটা 90, এই কোণটা হবে 90 মাইনাস থিটা। এই এ কোণ আর সি কোণ, এ কোণ এবং সি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। এ কোণ এবং সি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এ কোণ 60 হলে সি কোণ 30, এ কোণ 80 ডিগ্রি হলে সি কোণ 10 ডিগ্রি, দুইটা মিলে যায় 90। তাহলে এই সি কোণটাকে আমি ধরলাম থিটা, তাহলে ওই কোণটা হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, 90 থেকে থিটা বাদ যাবে। তাহলে সি কোণটা যদি থিটা ধরলাম, এ কোণটা হয়ে গেল 90 মাইনাস থিটা। আর আমরা এর আগে পড়ছিলাম থিটা কোণের জন্য লম্বটা এবি, ভূমিটা বিসি। 90 মাইনাস থিটা কোণের জন্য লম্বটা বিসি, ভূমিটা এবি। যে কোণ নিয়ে কাজ করব ওই কোণের বিপরীত বাহুটা লম্ব, ওই কোণের সংলগ্ন বাহুটা ভূমি, আর সমকোণের বিপরীত পাশে যে থাকবে এসি সে সর্বদাই অতিভুজ। কোণ বেদে চেঞ্জ হবে লম্বভূমি, চেঞ্জ হবে লম্বভূমি, অতিভুজের কোনো পরিবর্তন নাই, অতিভুজের কোনো কি নাই, পরিবর্তন নাই। ক্লিয়ার? তাকাও, আমি যদি এখানে সাইন থিটা নিই, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বকে থিটা গুণের জন্য এবি বাই অতিভুজ এসি। ওকে, আমি যদি কস 90 মাইনাস থিটা নেই, কস কি নিলাম 90 মাইনাস থিটা, মানে এই কোণটা নিয়ে কাজ করতেছি, এই 90 মাইনাস থিটা মানে এই কোণটা, এই কোণের জন্য কস মানে ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এই 90 মাইনাস থিটা কোণের জন্য ভূমিকে এবি, ভূমিকে এবি, অতিভুজ এসি, এই যে এবি বাই এসি। একটা বিষয় খেয়াল করো, সাইন থিটার মান যেটা আসছে এবি বাই এসি, কস 90 মাইনাস থিটার মান এবি বাই এসি একই আসছে, কি আসছে, একই আসছে। এগুলোই হইল পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এভাবে কস বের করা যাবে, সেক বের করা যাবে, ট্যান বের করা যাবে, কট বের করা যাবে, চিত্র দেখে দেখে, কোনো অসুবিধা নাই। তবে এখানে একটা জিনিস পাইলাম, সাইন থিটার মান যা আসে কস 90 মাইনাস থিটার মান তাই আসে। তা আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। তা উল্টায় বলো, কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। এভাবে যদি আমি নেই সেক থিটা ইকুয়াল টু কুসেক 90 মাইনাস থিটা, আবার কুসেক থিটা ইকুয়াল টু সেক 90 মাইনাস থিটা। ট্যান থিটা যদি নেই, ট্যান থিটা ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, কট থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা। একটা বিষয় খেয়াল করো, সাইনের বিপরীত কিন্তু কুসেক, সাইনের বিপরীত কুসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। কিন্তু এখানে পূরক কোণের অনুপাতের বেলায়, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বেলায় সাইনটা কনভার্ট হয় কজের সাথে, সাইন কনভার্ট হয় কজের সাথে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। একটা কোণের থিটা হলে আরেকটা 90 মাইনাস থিটা। এভাবে সাইন কনভার্ট হবে কজের সাথে, সেক কনভার্ট হবে কুসেকের সাথে, টেন কনভার্ট হবে কটের সাথে। খেয়াল রাখতে হবে সাইনের বিপরীত কিন্তু কুসেক, কিন্তু এখানে পূরক কোণের অনুপাতের বেলায় সাইন কনভার্ট হবে কজের সাথে, কস কনভার্ট হবে সাইনের সাথে, সেক কুসেকের সাথে, অর্থাৎ একটার থিটা হলে আর একটা 90 মাইনাস থিটা। ক্লিয়ার? আমরা শিখলাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা শিখলাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা শিখলাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন প্রশ্ন হলো সেক 90 মাইনাস থিটা 5/3, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। প্রশ্নে বলছে কুসেক থিটা কত, টেন থিটা কত। কুসেক থিটা হোয়াট, টেন থিটা হোয়াট। সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু 5/3, সেক 90 মাইনাস থিটা দ্যাট মিনস কুসেক থিটা, বা কুসেক থিটা ইকুয়াল টু 5/3 যা আছে তাই। সেক 90 মাইনাস থিটা মানে কি কুসেক থিটা। ক্লিয়ার? কুসেক থিটা কত পাইছি 5/3, এখন টেন থিটা চাইছে। এই যে কুসেক থিটা 5/3, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। কুসেক মানে
অতিভুজ বাই লম্ব। কুসেক মানে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 5 আর লম্ব কত 3। একটা ছবি আঁকি, অতিভুজ কত 5 আর লম্ব কত 3। এই অতিভুজ 5, থিটা কোণের জন্য লম্ব হলো 3। পিথাগোরাস করে বিসি বের করি। বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। 25 থেকে 9 গেলে 16। বিসি সমান 5। বিসি সমান কি পেলাম 5। প্রশ্নে কি চাইছে টেন থিটা সমান টেন মানেই লম্ব বাই ভূমি। টেন মানেই লম্ব বাই ভূমি। টেন থিটা, থিটা কোণের জন্য লম্ব কত 3, ভূমি বিসি, বিসি মানে 5 না এটা 4 হবে, 3/4। এই টেন মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব 3 ভূমি 4। ক্লিয়ার? এটা হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম আগে, পরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা প্রয়োগ শিখলাম। এটা কি শিখলাম? একটা প্রয়োগ শিখলাম। মুছে ফেললাম। একটা প্রয়োগ শিখলাম, মুছে ফেললাম। এখন আমরা মূল পড়ায় চলে যাব, সেটা হলো সমাধান। সেটা হলো কি সমাধান। প্রথম যে অঙ্কটা 9.2 23 নাম্বার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা সমাধান করতে হবে। প্রশ্নে বলা আছে 0 লেস অর ইকুয়াল থিটা লেস অর ইকুয়াল 90। থিটা কেমন হবে? 0-র চেয়ে বড় বা সমান, 90-র চেয়ে ছোট বা সমান। সাইন থিটা প্লাস কস স্কোয়ার, না স্কোয়ার ভুল লিখছি বাবা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। সমাধান করতে হলে এক এক সময় একটা নিয়ম বা কৌশল প্রয়োগ করতে হবে। আমরা অঙ্ক করতে থাকলেই বুঝবো আর কি। সমাধান করতে হবে, দ্যাট মিনস থিটা কত ডিগ্রি তা বের করতে হবে। আমরা বিভিন্ন সমাধান করছি এর আগে, এক্স বা ওয়াই বা এ বি কোনো চলক দেওয়া থাকলে তাদের মান বের করছি। আর ত্রিকোণমিতিক কোনো অঙ্কে সমাধান করতে বললে থিটা কত ডিগ্রি, বা সাইন এ থাকলে এ কত ডিগ্রি, সাইন বি থাকলে বি কত ডিগ্রি, অর্থাৎ সাইন কস টেনের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা দেওয়া থাকে ওই কোণগুলো কত ডিগ্রি সেটাই বের করতে হবে। সেটাই করতে হবে, বের করতে হবে। সমাধান করার জন্য বর্গ করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তুমি যদি বর্গ এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে ফেলো তাহলে হবে না। সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। সাইডে বলতে হবে বর্গ করে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। ইকুয়াল টু কি 1। সাজায় লিখে একটু, এদিকে বা দিবা তুমি অবশ্য, প্রত্যেকটা সমীকরণ সমাধান করলে বা দিবা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাজায় লিখলাম, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। 1টাকে এই পাশে নিয়ে আসলাম, 1টাকে কি নিয়ে আসলাম? এই পাশে নিয়ে আসলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 1 কি যা কাটা যা থাকে, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এই 2টা ভাগ করে দেও, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0/2, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা সমান 0, কস থিটা সমান 0। এরকম দুটি রাশির গুণফল 0 হলে হয় তাদের প্রত্যেকের মান 0, না হলে যে কোনো একটির মান মাস্ট বি 0। আমি আগে লিখি সাইন থিটা ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0 এবং লিখা যায়। সাইন থিটা রয়ে গেল, সাইন থিটা সমান সাইন থিটা 0 যে কথা, সাইন 0 ডিগ্রি একই কথা। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন কাটা যা, থিটা সমান 0 ডিগ্রি। তাহলে কস থিটা সমান 0 যে কথা, কস 90 একই কথা। ওই যে আমরা জানি কস 90-র মান 0। ত্রিকোণমিতিক মানগুলো অবশ্যই পারতে হবে, নাহলে কিছুই পারা যাবে না। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। প্রশ্নে বলেছিল থিটার মান 0 হলেও চলবে, 90 হলেও চলবে। তো 0 আসছে, 90 আসছে, সুতরাং নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা আরেকটা 90 ডিগ্রি, আরেকটা কি 90 ডিগ্রি। ক্লিয়ার? এভাবে সমীকরণ সমাধান করতে হবে। এভাবে সমীকরণ কি করতে হবে? সমাধান করতে হবে। মুছে ফেললাম। এখন 24 নাম্বার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, cos স্কোয়ার থিটা ডাকটা বরাবর, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস ইকুয়াল টু কি 2 মাইনাস 5 cos থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এটাও সমাধান করতে হবে, এটাও কি করতে হবে, সমাধান করতে হবে। মানে থিটা কত ডিগ্রি তা বের করতে হবে, থিটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। এই লাইনে কজ আছে সাইন আছে, দুইটা অনুপাত থাকলে ওখান থেকে থিটার মান বের করা যাবে না। হয় কজকে সাইনে কনভার্ট করতে হবে, না হলে সাইনকে কজে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে ওই লাইনে শুধু হয় সাইন থাকবে, না হলে কজ থাকবে। এই যে কজ, এই স্কোয়ার নাই, শুধু কজকে সাইনে কনভার্ট করা কঠিন, করা যাবে ঝামেলা, শুধু কজকে সাইনে কনভার্ট করা কঠিন ঝামেলা। এই কজ কজ দুই জায়গায় কজ আছে, কজটা থাক। এই যে একটা সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারকে আমরা সহজেই কনভার্ট করতে পারবো। ওই যে আমরা শিখলাম সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা তো দিতেই হবে কস স্কোয়ার থিটা মাইনাস এভাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 0। সব বামে নিয়ে আসলাম, সাইন স্কোয়ারের পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত 0। ক্লিয়ার? যোগ বিয়োগ করবো, cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা মাইনাস না প্লাস 5 cos থিটা, ওইটা লিখলাম সাজায়া, মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করলে মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করব, কি করব মিডিল টার্ম, 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3। এই cos cos থাকবে, মিডিল টার্ম করার সময় দুটো গুণ করব, 3 দুগুণে কত হবে 6, 6 এর 3 দুগুণে 6 বাঙ্গানো যা, 3 দুগুণে 6, 3 আর 2 5। এইভাবে লিখলে চিহ্ন সহ মিলে না, চিহ্ন সহ মিলে না, মিডিল টার্ম ভুল হয়। এই কারণে 6 এর বাঙ্গানি আরেকটা নিয়ম, 6 কে 6, 6 এর থেকে 1 গেলে 5, এখন চিহ্ন সহ মিলবে, এখন চিহ্ন সহ মিলবে। 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 6 কে 6, 6টা থেকে একটা গেলে 5টা cos থিটা, 2 cos থিটা কমন নিলাম, তাকে cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলাম, cos থিটা প্লাস 3, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু 0। cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 মিলে গেছে, আবার কমন নিব, cos থিটা প্লাস 3 থাকে এখানে 2 cos থিটা, এখানে থেকে মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এটা সমান 0 লিখতে পারবো, এটা সমান 0 লিখতে পারবো। নিয়মটা বললাম, দুটি রাশির গুণফল 0 হলে হয় তাদের যে কোনো একটির মান 0, না হলে উভয়টির মান 0। সুতরাং cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু মাইনাস 3 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। cos অনুপাতের কোনো মান নাই, মাইনাস 3 cos-এর কোনো মান নাই, অথবা cos-এর একটা মানের সীমা আছে, -1 লেস অর ইকুয়াল cos থিটা লেস অর ইকুয়াল 1। এই cos থিটার এটা সীমাটি কীভাবে আসে আমরা ব্যাখ্যা করব। -1 লেস অর ইকুয়াল cos থিটা লেস অর ইকুয়াল 1, এটা cos-এর মানের সীমা, এর বাইরে কোনো cos-এর মানের হতে পারে না। থিটা যে কোনো ডিগ্রির জন্য, থিটা যে কোনো ডিগ্রির জন্য কীভাবে এটা আসে আমরা ব্যাখ্যা করব পরে। এখন -3 তো, -3 cos-এর কোনো মান নাই, তাই ইহা গ্রহণযোগ্য নয়। এখানে কাজ করো, 1কে ধাক্কা মারো, 2 cos থিটা ইকুয়াল টু 1, 2কে ধাক্কা মারো, cos থিটা ইকুয়াল টু হাফ। এই যে cos থিটা ইকুয়াল টু হাফ মানে cos 60, হাফ যে কথা cos 60 একই কথা, মানগুলো পারতে হবে, নাহলে কিচ্ছু পারা যাবে না। cos cos কাটা গেলে থিটা ইকুয়াল টু 60। এভাবে সমাধান করা যাবে, কি করা যাবে, সমাধান করা যাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা কি নাই, মুছে ফেললাম। আরেকটা অঙ্ক আছে, ওটা তোমরা নিজেরা পারবা, আমি আরেকটা একটু ভিন্ন টাইপের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি 26 নাম্বার পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, এই যেগুলো অঙ্ক করতে সবটি ইম্পর্টেন্ট। tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস
√3 = 0। সমাধান করতে হবে মানে থিটার মান বের করতে হবে কত ডিগ্রি, সমাধান করতে হবে মানে থিটা এখানে কত ডিগ্রি বের করতে হবে। ক্লিয়ার? এটাতে লাইনে শুধু টেনই তো আছে, এরকম তো নাই টেন কট কনভার্ট করতে হবে এরকম নাই, লাইনে শুধু টেন। ওকে, আমরা নর্মালি কাজ করি। টেন স্কোয়ার থিটা মাইনাস দা গুণ হবে তাকেও তাকেও, টেন আছে এই পাশে, টেন দা গুণ হবে তাকেও তাকেও। খেয়াল করো দুইটা গুণ এখানে, মাইনাস দা গুণ হবে তার সাথে এবং তার সাথে, আবার টেন দিয়ে গুণ হবে তার সাথে তার সাথে, একবারে গুণটা করবো। টেনের সাথে 1 গুণ করলে মাইনাস টেন থিটা, প্লাসে মাইনাসে মাইনাস √3 টেন থিটা। টেন পাইলো 1কে, টেন পাইলো √3কে, মাইনাস পাইলো 1কে, মাইনাস পাইলো √3কে, আর একটা √3 থাকবে ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0। এখন এই টেন কমন যাবে, টেন কি যাবে কমন যাবে, থাকবে টেন থিটা -1 মাইনাস √3 এখানেও আছে এখানেও আছে, থাকে টেন থিটা -1 ইকুয়াল টু 0। টেন থিটা -1 টেন থিটা -1 মিলে গেছে, আবার কমন নিব, টেন থিটা -1 থাকবে টেন থিটা -√3 ইকুয়াল টু 0। এখন লিখতে পারবো সে সমান 0, সে সমান 0 লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। টেন থিটা -1 ইকুয়াল টু 0, টেন থিটা -√3 ইকুয়াল টু 0। আমি লিখতে পারি টেন থিটা সমান 1, লিখতে পারি টেন থিটা সমান √3। 1-এর পরিবর্তে কী লিখতে পারি, টেন 45 ডিগ্রি মান 1 আমরা জানি। √3 পরিবর্তে কী লিখতে পারি, টেন 60, টেন কত 60, টেন কাটা গেলে থিটা হবে 45, টেন কাটা গেলে থিটা হবে 60। এই তো থিটার দুইটা মান, একটা 45 আর একটা 60, একটা 45 আর একটা 60। আর যে দুইটা অঙ্ক আছে এগুলো পারবা, এগুলো কি পারবা। ওকে, এই হলো 9.2-এর জেনারেল ম্যাথ, 9.2-এর তৃতীয় ক্লাস। কত ক্লাস? তৃতীয় ক্লাস। এই তিনটা ক্লাসে 9.2 মোটামুটি শেষ। আর একটা সূচকীয় নিয়ম এখানে একটা সৃজনশীল করতে গেলে পাইবা, আমি দেখায় দিই। x² কোথায়, নিচে, উপরে যদি তুলো এরকম -2, x বাই পি -2, পির পাওয়ারটা নিচে, যদি তুমি উপরে তুলো x ছিল +2 পাওয়ার হয়ে গেছে -2, পি ছিল -t হয়ে গেছে +t, আবার x²/p³। আমি যদি নিচে নামাই, এভাবে ভগ্নাংশের হর বা লব এরকম উপরে নিচে স্থান বিনিময় করলে পাওয়ার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। পাওয়ার প্লাস থাকলে পাওয়ার মাইনাস হবে, মাইনাস পাওয়ার থাকলে প্লাস পাওয়ার হবে। এটা সূচকীয় নিয়ম। এটা কি নিয়ম? সূচকীয় নিয়ম। জেনারেল ম্যাথ 4র্থ অধ্যায়ে আমরা পড়ব। আর এটা ত্রিকোণমিতি কোথায় জানি একটু আছে বেসিক, একটু আলোচনা করে দিলাম আমি। এই যেগুলো লিখে নাও, লিখে নাও সবাই। হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ, HW 9.2 23 থেকে 27। উদাহরণ 14। এই ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হলো 9.2। আর একটু বাকি আছে ত্রিকোণমিতিক যে মানগুলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির এই মানগুলো বের করার জ্যামিতিক প্রক্রিয়া আছে, পরীক্ষায় আসে। এইটা আমরা একটু পরে পড়বো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।